একটা পুরুষ মানুষ সব সময় অন্যর জন্য কাজ করে, তারপরও সে কী পায়? দিন শেষে সে দুঃখই পায়। একটা পুরুষ মানুষ কখনো নিজের জন্য কাজ করে না, একটা পুরুষ মানুষ তার পরিবারের জন্য কাজ করে। একটা পুরুষ মানুষ কখনো নিজের শখ করে কোনো জিনিস কেনে না, কেন? সেই জিনিসটা কিনলে যদি তার পরিবারে কোনো আঁচড় আসে। কিন্তু মেয়েরা যখন ইনকাম করে তখন একটা পুরুষ মানুষকে দাম দিতে জানে না। একটা মেয়ে যখন ইনকাম করে তখন সে মনে করে আমি কি করতেছি, কিন্তু কখনো এটা ভাবে না যে যে মানুষটা আমাকে এতদিন ধরে ইনকাম করে খিলাইলো তাকে কিভাবে আমি এত কটু কথা বলতে পারি। হ্যাঁ, তার সময় খারাপ, হ্যাঁ তার চাকরি চলে গিয়েছে, তাতে কি সমস্যা হয়েছে? আল্লাহ তাআলা বলেছে, তুমি ধৈর্য ধরো বান্দা, আমি তোমাকে এর বিনিময় উত্তম কিছু দেব। হঠাৎ তোমার আজকে চাকরি চলে গিয়েছে, তুমি হতাশ হবে না। ভরসা রাখবে একমাত্র মন আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। কিন্তু আমার প্রত্যেক মা বোনেরা কখন জানতো তাহলে কখনোই তার স্বামীকে কটু কথা বলতো না, তার স্বামীর মনে কষ্ট দিত না। তার স্বামী যদি তাৎক্ষণিক একটা জিনিস চায় তাৎক্ষণিক লাগবে। যখন একটা মেয়ে অতিরিক্ত জেদি হয়ে যায়, তার সংসার ভাঙার কারণ হলো, মূল কারণ হলো তার জেদ। একটা পুরুষ মানুষ এত কষ্ট করে, একটা পুরুষ মানুষ দিন রাত নাই কাজ করে, তারপরও তুমি যদি তাকে অবহেলিত করো, তার জীবনে আর কি থাকলো? একটা পুরুষ মানুষের মন ভেঙে দেওয়া অনেক সহজ, কিন্তু মন জোড়া লাগা অত সহজ না। একটা পুরুষ মানুষ যতটা পরিশ্রম করে তুমি যদি তোমার নিজের চোখে দেখতে, তুমি নিজেই কান্না করে দিতে। তুমি যদি তার নিজের চোখের দিকে তাকিয়ে বলতে যে তুমি কি করো, তুমি কি কোনো সময় তোমার স্বামীর কাছে গিয়ে একটাবার জিজ্ঞাসা করেছো তুমি কি করো? তুমি কি করো, তোমার মনটা কি চায়, কখন কি এই প্রশ্নটা করেছো? না, শুধু বলেছো এটা লাগবো ওটা লাগবো, আমি এখানে যাব, আমার কাপড় লাগবো, চোপড় লাগবো, মেকআপ লাগবো। তুমি যদি এই কথাগুলো বলো তোমার স্বামীর মন থেকে তুমি উঠে যাবে। তুমি এমন কিছু করবে না যে তোমার স্বামী তোমার ওপর নারাজ হয়ে থাকে। তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে তোমার দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। আখেরাত তো ধ্বংস হবেই, তা দুনিয়াও তোমার জাহান্নামে পরিণত হবে। যে নারী স্বামীকে সম্মান দিতে পারে না সে মতন বাজে মহিলা তো পৃথিবী হয় না। যে নারী তার স্বামীর উপর তর্ক করে, তার মুখে মুখে কথা বলে, সে নারীর কোনো যোগ্যতাই রাখে না দুনিয়াতে থাকা। বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা দাও। আমি যদি মানুষকে সেজদা দেওয়ার হুকুম দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীর পায়েই সেজদা দাও, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে তুমি সম্মান দিতে পারো না কেন? তুমি কি মহান আল্লাহ তাআলার চাইতে বড় কিছু হয়ে গিয়েছো? মহান আল্লাহর চাইতে জ্ঞানী হয়ে গিয়েছো? একটা মানুষ এতটা পরিশ্রম করে তাও তুমি তাকে দেখতে পারো না কেন? একটা মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে, একটা মানুষ অনেক কিছু করে তোমার জন্য, তুমি তাকে ভালোবাসো না কেন? তোমাকে হে ভালোবাসতে চায় তুমি তাকে দূরে ঠেলে দাও। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষ তাকে দূরে থাকার কারণ হলো একটা মেয়ে মানুষ। তুমি কি কখনো তোমার মন থেকে তাকে কিছু বলেছো? তুমি কি তাকে কখনোই কাছে টেনে দেখেছো যে সে কী চায়, যে তার মনটা কী চায়? তুমি কি একটা জিনিস কখনো ভেবেছো যে মানুষটা আমার জন্য এত পরিশ্রম করে তাও আমি তাকে দেখতে পারি না কেন? তোমার বাবা যদি পরিশ্রম করে তুমি কি বলো আমার বাবার টাকা আমি নষ্ট করব কেন? আমার বাবা পরিশ্রম করে। তুমি এই কথাটাও কখনো তোমার স্বামীকে বলেছো যে আমি আমার স্বামীর টাকা নষ্ট করব কেন? আমার স্বামী অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। যারা এই কথাটা বলে তাদের সংসারটাই সুন্দর হয়। তুমি যখন এই সংসার মাঝে তৃতীয় ব্যক্তি আনবে তখনই তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। সব কথা কি বাবা মাকে বলা জরুরি? তোমার কিছু কথা নিজের ভিতরে রাখতে হবে।
যারা পৃথিবীতে কিছু করে কখনোই তা প্রকাশ করে না। তুমি কি কোনো সময় বাইরের লোকের সাথে যে ব্যবহার করো তোমার স্বামীর সাথে তা ব্যবহার করো? পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে যেভাবে চলো তোমার স্বামীর সাথে সেভাবে চলো কি? আজও তুমি চলো না। তোমার ধরন হয় অন্য। তুমি যখন বাইরের লোকের সাথে কথা বলো এত মিষ্টি সুরে কথা বলো যে বাইরের লোক তোমাকে দেখে আকৃষ্ট হয়, তোমার দিকে লালসার চোখে তাকায়, তা তুমি কখনোই বলতে পারবে না। আর তোমার স্বামী যদি তোমাকে এত কষ্ট করে এনে কামাই করে খিলায় তা তোমার মন ভরবে না, কেন এটা স্বামী করেছে। এটা তো আমি যা একটা কথা কি, যখন যা জিনিস থাকে তখন তার জিনিসের মূল্যায়ন বোঝা যায় না। যখন তোমার কাছ থেকে তোমার স্বামী নামক জিনিসটা হারিয়ে যাবে তখন বুঝবে স্বামী জিনিসটা কী। তাই বোন, তুমি কিছু না করে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার জীবন থেকে দুঃখ কষ্ট মুছে দাও, আমার জীবনে যা কষ্ট আছে মুছে দাও। তুমি ফরিয়াদ করবে তোমার আল্লাহর কাছে। তুমি অন্যর কাছে কেন বলবে যে আমার স্বামী এটা আমাকে দেয় না, এটা আমাকে করে না, আমার এটা কাজ করে না? তুমি আল্লাহর কাছে চাইবে।